بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আপনি সুলাইমান আলাইহিস সালামের জীবন কাহিনীর সংক্ষিপ্ত বর্ণনা জানতে চাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। তিনি ওনার পিতা ছিল দাউদ আলাইহিস সালাম। তো উনি দাদার ওয়ারিস সূত্রে নবুয়ত পান এবং সম্পত্তিও পান এবং তিনি প্রশাসন ক্ষমতা বাদশাহী পান। তাহলে ওয়ারিস সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বাদশাহী এবং নবুয়ত দান করেন। সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা নামলের 16 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা ওনাকে এমন ক্ষমতা দেন যে এরকম ক্ষমতা পৃথিবীতে আর কাউকে দেন না, যে ক্ষমতা ওনাকে রাজত্ব দেন মানুষের ওপর, জিনদের ওপর এবং জীব জানোয়ারের ওপর, পশু পক্ষীর ওপর। এবং উনি সমস্ত পশু পক্ষী এবং কীট পতঙ্গ পর্যন্ত এদেরও ভাষা উনি জানতেন, তাদের সাথে কথা বলতেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে উল্লেখ করেছেন। তো এত ক্ষমতা দিয়েছেন এবং উনি দোয়াও করেছেন যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন যে আমার মতো আর কাউকে ক্ষমতা দেবেন না। তো ওনার রাজত্ব ছিল জিনদের উপর, মানুষের উপর, জীব জানোয়ারের উপর, পশু পক্ষীর উপর এবং কীট পতঙ্গের ভাষা উনি বুঝতেন। এরকম বিশাল ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাযলুল মুবিন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ তাআলা বলতেছেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল। সে বলেছিল যে হে মানুষেরা, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আর আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা ওনাকে এমন ক্ষমতা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এটা উনি আল্লাহর প্রশংসা করতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। আল্লাহ তাআলা ওনার উপর অনুগ্রহ করেছেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ, পক্ষীকুলকে, অতঃপর তাদেরকে বিভিন্ন পদে বিন্যস্ত করা হলো। তো সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৈন্য দিয়েছিলেন, সৈন্য জিন সৈন্য, মানুষ সৈন্য এবং পাখি পশু সৈন্য। এবং উনি জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন, যেটা প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। যে কিবলার মধ্যে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে 500 ওয়াক্তের সওয়াব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 জায়গা ছাড়া আর কোনো জায়গায় তোমরা সফর করবে না ইবাদতের উদ্দেশ্যে। লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসা মসজিদি হাযা ওয়া মসজিদুল হারাম মসজিদ আকসা। তোমরা পৃথিবীতে 3টা জায়গায় সফর করবে সওয়াবের উদ্দেশ্যে। 1 নম্বর মসজিদে হারাম মক্কাতে, এখানে নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব। দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, যেটা রাসূল মসজিদে মদিনা মুনাওয়ারা মসজিদে নির্মাণ করেছেন, এই রাসূলের মসজিদ। সেখানে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1000 ওয়াক্তের সওয়াব। আর যেটা নাকি সুলাইমান আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করেন, এটাকে প্রথম থেকেই নির্মাণ করা হয়। তারপর সুলাইমান আলাইহিস সালামও জিনদেরকে দিয়ে এটাকে নতুন কনস্ট্রাকশন করেন। এবং উনি দোয়া করেন যে যে ব্যক্তি মসজিদে আকসাতে এসে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা ওনার এই দোয়া কবুল করলেন। এবং অবশেষে যখন নাকি সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদে আকসা নির্মাণ করতেছিলেন জিনদেরকে দিয়ে, তখন ওনার মৃত্যু এসে গেল। যখন মৃত্যু এসে গেল তখন উনি বললেন, আমি তো কাজ করাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন যে তুমি তোমার লাঠির উপরে ঠেক দিয়ে দাঁড়ায় থাকো। উনি দাঁড়ায় থাকলেন লাঠির উপর ঠেক দিয়ে, এবং উনি মারা গেলেন এই অবস্থায়। কিন্তু জিনরা বুঝতে পারলো না, জিনরা মনে করলো যে তারা সুলাইমান তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। অবশেষে অনেক দিন পর্যন্ত যখন তাদের কাজ পরিপূর্ণ হয়ে গেল, তখন এই সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপর ঠেক দিয়ে দাঁড়িয়ে আসলেন, সেই লাঠিটা যে ছোট ছোট যে গুই পোকা আছে, সেটা তারা পোকাগুলা লাঠিকে খেয়ে ফেললো। তো লাঠি ভেঙে গেল, তখন ওনার লাশ পড়ে গেল নিচে। তখন তারা জানতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 14 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فلما قضينا عليه الموت ما دلهم على موته
على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن وأن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন গুনে পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো। তারা অর্থাৎ গুনে পোকা ধীরে ধীরে সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন সে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারলো যে তারা যদি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত থাকতো তাহলে তাদের লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে পড়ে থাকতে হতো না। অর্থাৎ তারা অনেক কঠিনভাবে কাজ করতেছিল। এই জন্য এই আয়াত দ্বারা প্রমাণিত যে জিনরা গায়বী খবর জানে না। অনেকে মনে করে যে জিনরা গায়বী খবর জানতো। আল্লাহ তাআলা বলতেছে, যদি জিনরা গায়বী খবর জানতো তাহলে জিনদের সামনেই সুলাইমান আলাইহিস সালাম যুগ যুগ ধরে উনি লাঠির উপরে দাঁড়ায় আছেন, মারা গেছেন কত আগে, তারা মনে করতেছে উনি দেখতেছেন। এই জন্য তারা কাজ করতেছে, এত কঠিন কাজ, বড় বড় পাথর নিয়ে এসে তারা ফিটিং করতেছে, কষ্টকর কাজ তারা করতেছিল অনেক দিন ধরে। এবং অবশেষে যখন কাজ তাদের শেষ হয়ে গেল তখন এই যে পোকাগুলো আছে, গুনের পোকা লাঠিটা খেয়ে ফেললো, তখন লাঠি ভেঙে গেল, তখন সুলাইমান আলাইহিস সালামের লাশ পড়ে গেল। তখন তারা বুঝতে পারলো যে, তারা নিজেরাও যদি জানতো তারা মারা গেছে তখন তারা কাজই করতো না। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত যে গায়বী খবর একমাত্র আল্লাহ তাআলা জানে, জিনরাও জানে না, যারা অনেকে ভুল আকীদা করে। তো সুলাইমান আলাইহিস সালাম এইভাবে উনি মারা গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সারা বিশ্বের মধ্যে এত বিশাল ক্ষমতা দিয়েছিলেন এবং উনি বাপ দাদার ওয়ারিস সূত্রে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করেন এবং বিশাল ক্ষমতা দেন, যে ক্ষমতা আর কাউকে দেন নাই। আমরা এটা জানলাম যে এরপরে উনি আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। এত বিশাল ক্ষমতা থাকা সত্ত্বেও উনি ইবাদত বন্দেগীতে কোনোদিন অবহেলা করেন না, আল্লাহর আনুগত্য সঠিকভাবে করেছেন, দেশ পরিচালনা করেছেন। অনেকে দুনিয়াতে এখন ছোট একটু ব্যবসা বাণিজ্য করে ব্যস্ত হয়ে যায়, নামাজও পড়তে পারে না। ব্যবসা বাণিজ্য করে বা যে কোনো একটা দুনিয়ার কাজ নিয়ে তো বলে আমি ব্যস্ত, কাজের জন্য, লেখাপড়ার জন্য সে নামাজ পড়তে পারে না। অথচ এই জন্য সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সমস্ত ব্যস্ত বা মানুষকে দাঁড়া করবেন সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালামের মতো এত ব্যস্ত, যার রাজত্ব বিশাল, এত শক্তিশালী, জিনদের উপর রাজত্ব, মানুষের উপর রাজত্ব, জীব জানোয়ারের উপর রাজত্ব এবং সমস্ত পশু পক্ষী তাদেরকে এবং ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাতাস দিয়েছিলেন, বিশাল বড় একটা তক্তা, যেটা আকাশ থেকে নিমিষে উড়ে এক এলাকা থেকে এক এলাকা চলে যেতেন এবং যুদ্ধ করতেন গিয়ে আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য উনি জিহাদ করেছেন এবং উনি দেশ পরিচালনা করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। এত ব্যস্ততার পরেও উনি সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এই জন্য মানুষের সামনে কোনো ধরনের অজুহাত থাকবে না, যে যত ব্যস্ত তত ব্যস্তর মধ্যে আল্লাহর আদেশ নিষেধ অবশ্যই প্রত্যেকটা জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুলাইমান আলাইহিস সালামের এই শাসন ক্ষমতা এবং ইবাদত বন্দেগী আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে এবং আমরা যেন এই কোনো অজুহাত না দেখাই যে আমি অমুক ব্যস্ত। আল্লাহর আদেশ প্রত্যেকটা মুহূর্তে আমাদের পালন করতে হবে, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক, আমাদের জীবনযাপন ক্ষেত্রে করার ক্ষেত্রে হোক এবং ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সব সময় কল্যাণ দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।